সত্যি বলতে আমরা যে বেঁচে আছি এটাই আশ্চর্যের ব্যাপার। আর আরেকটা কথাও বলতে চাই, আমরা বেঁচে আছি এটা ঈশ্বরের দান। যে মানুষটার সঙ্গে সকালে কথা বলেছি, সেই মানুষটা তার ২ ঘন্টা মাথায় মানে সকালে বলতে গেলে তোমার ৮ টার দিকে কথা হয়েছে, ১১ টার দিকে তার খবর আসছে সে আর নেই। মানে ভাবো কতটা কষ্টদায়ক আর সেটা যে মানে কতটা খারাপ লাগা, কষ্টদায়ক মানে নিজের মানুষ হলে যে কতটা কষ্টদায়ক সে শুধু আমরাই এখন বুঝতে পারছি বা যাদের ফ্যামিলিতে এটা ঘটে তারাই বুঝতে পারে। আর হ্যাঁ, মা মানে তো বুঝতেই পারছো, মা মানে তো হচ্ছে যে কষ্টর সীমানা নাই। মানে মা নেই মানে ছেলে-মেয়েদের তাদের গ্রাম নেই। যাকে বলে আমরা বাঙালি মানে গ্রামের ভাষায় মা নেই, গা নেই। তো ঠিক সেরকমই একটা ঘটনা আমার মায়ের সাথে ঘটেছে। মানে আমার দিদা মারা গেছেন। আর সত্যি বলতে জানো তো এই ভিডিও এগুলো চাইলেই হয়তো করতে পারতাম। কিন্তু সিচুয়েশন এমনটাই হয়ে যায় অনেক সময় যে আমরা চাইলেও সেই ভিডিও করতে পারি না। মানুষের মৃত্যু একটা এমনই জিনিস যে ৫ বছর পরেও তার সাথে না তবে দেখা হবে, না কথা হবে। আমরা যদি মেনেই নিই খাতিরে যে হ্যাঁ, কান্নাকাটি করব না, হাসবো, আনন্দ করব। কিন্তু সেটা পারা যায় না। একটা মানুষ চলে যাচ্ছে। তার জন্যে মানে সত্যি কষ্ট হয় এই কারণেই তার যে স্মৃতিগুলো সেগুলো সব মানে চোখের সামনে পড়তে থাকে। আমার তার সাথে কাটানো বহু মুহূর্ত আছে। কারণ আমি ছোট্ট থেকে এইচএস পর্যন্ত যতবার স্কুলের পরীক্ষা যাই হয়ে যেত আমি শুধুমাত্র আমার দিদা আছে মানে যাবো, দিদা থাকবে এরকম একটা আনন্দ নিয়ে থাকতাম। আর তারপরে তো মামার ছেলে-মেয়ে আরো সবাই থাকতো জোট। তো ওখানে আমার প্রায় বলতে পারো যে আমার ছেলেবেলাটা আমার মামার বাড়িতেই বেশিরভাগ কেটেছে। পড়াশোনার বাইরে যখনই ছুটি পেয়েছি তখনই মামার বাড়ি গেছি। আর দিদা কখনোই আমাকে ছাড়া শুতো না। আমি প্রতিবার দিদার কাছে শুতাম। আর সারারাত্রি দিদা আমাকে গায়ে পায়ে হাত বুলিয়ে সবসময় আরাম করতো। মানে ঘুমের মধ্যেও আমাকে গায়ের মধ্যে হাত বুলাতো। সত্যি সেই জিনিসগুলো ভাবলে এখনো কষ্ট পাচ্ছে। দেখছেই তো অনেক কদিন আমি ভিডিও পোস্ট করিনি। আর এটা ৩ দিনের ভিডিও কিন্তু ৩ দিন অনেক আগেই পূরণ হয়ে গেছে। আজকে অনেক কদিন হয়ে গেল। আমি হয়তো আর হিসাব করতে রাখিনি যেহেতু কাজ-টাজ শেষ হয়ে গেছে আর আমি ওইজন্য হিসাব করাও হয়নি আমার। তো দেখো আজকে ছিল মায়ের কাজ তাই মা গেছিল ঘাটে। বুঝতেই পারছো মায়ের মা মারা গেছে। আমার মায়ের অনেকটাই কষ্ট হয়েছে। আমাদের দিদা আমার তো কষ্ট হচ্ছে কারণ মায়ের পর যদি আমাদেরকে অসম্ভব ভালোবেসে থাকে সেটা সত্যি বলবো যে মা-বাবার পর যদি কেউ ভালোবাসে সেটা দিদা। কারণ হাতে করে আমার ছোটবেলাটা বোধহয় আমার দিদা আমাকে এতটাই করেছে যে সেই ঋণ মায়ের থেকেও বেশি হয়তো দিদার কাছে ঋণ থাকা দরকার। কারণ অনেকটাই করে মানে মাকে করেছে প্লাস আমাকে করেছে আমার ছোটবেলায়। তো যাই হোক কিছু বলার সেখানে নেই। কিন্তু কষ্ট হচ্ছে, কষ্টগুলো সবই থাকবে। মানুষ মেনে নিতে হয়। এটাই আমাদের মানে জগৎ সংসার এটাই এইভাবেই তৈরি করেছে। হ্যাঁ, আমার দিদা চলে গেছে ঠিকই। মৃত্যুর মানুষের আমাদের হিন্দু ধর্মে মানুষ বিয়ের সময় যে কাজকর্ম থাকে ঠিক মানে বিয়ের যে আলাদা রিচুয়াল থাকে ঠিক মৃত্যুর পরও তার আত্মার শান্তির জন্য অনেক কাজ করতে হয়। যা আজকে হচ্ছে তিরাত্রি। এটাকে বলে ৩ দিন। ১ম এ হয় মেয়ের কাজ, তারপরে হয় ছেলের কাজ। যেহেতু আমার দিদার একটা ছেলে, একটা মেয়ে। সো আমার মায়ের কাজ আজকে। মায়ের আজকে ৩ দিন ছিল ঘাটে সেই দিনেরই ভিডিও এটা। তো সবকিছু রেডি করে নিয়েছে আর আমার মা কাজেও বসে গেছে। কারণ অনেক রিচুয়ালস আছে এরপরে। তো আমি একটু করে জাস্ট তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করতে পেরেছি। সব পারিনি। দেখো সবসময় তো সব মাইন্ড ঠিক থাকে না। তো সবসময় ভিডিও করতে পারিনি। আর অনেক রকম কাজের মধ্যে ছিলাম। তো আমাদেরকে বারবারই বলা হচ্ছে কান্নাকাটি করে আমাদেরকে সবসময় বলা হচ্ছে আমার মামার একটা মেয়ে আর আমরা ২ বোন। আরও সব পাশের আরও মামার ছেলেমেয়েরা আছে তারাও অনেক কষ্ট পেয়েছে। ঠাকুমা হলেও আমার দিদা হলেও বলেছে যে, "তোরা নাতি-নাতনি তোরা আনন্দ কর। তোরা কেন কষ্ট পাবি? তোরা কষ্ট পেলে নাকি আরও দিদা কষ্ট পাবে।" তো যাই হোক আমি আনন্দ করব ঠিকই, ভালো থাকবো, সবকিছুই হবে। কিন্তু আমার দিদা আর ফিরে আসবে না এটাই হচ্ছে ব্যাপার। এটাই কষ্টের। তো দেখো আমার দিদা এই যে সিঁড়িটা দেখাচ্ছি, এই সিঁড়িতে বসেই কিন্তু আমার দিদা নিজের যে জীবন ত্যাগ করেছে। আমার দিদা কিন্তু দুপুরবেলা ঠিক নয়, জলখাবেলা যেটাতে মানুষ মুড়ি খায়, গ্রামের মানুষরা একটা দেরিতে খায়। আমার দিদা তো আরও দেরিতে খেত। ১১টা-১২টার দিকে মুড়ি খেত। ভাত যে ৩টেয় খেত এরকম মনে হয়। মানে সেই টাইমে আমার দিদা কি করেছে, স্নান করার পর জানো ছাদে এসেছে, ঠাকুর জল দেবে ঠাকুরকে তো ধূপ তুলসী মানে তুলে রেখেছে। এসে ছাদে কাপড় জামা মেলেছে। কেবলই মাত্র কাপড় জামা মেলার পর হয়তো জানি না কিছু একটা সমস্যা হয়েছিল শরীরের মধ্যে, বুকেই হোক কি মাথায় হোক। তো আমার মা সবসময় ফোন কলেই বলতো, "মা তোমার মাথা ঘুরলে এই হলে তুমি যেন চুপচাপ বসে যাবে। তুমি যেন দাঁড়িয়ে থাকবে না। পড়ে গেলে কিন্তু হাত পা ভেঙে যাবে। সে অনেক কষ্ট হবে তোমার।" তো আমার দিদা যাই হোক মায়ের কথা শুনেই হোক বা মনে যাই হোক শরীর দুর্বল লেগেছে সিঁড়িতে বসেছিল। সিঁড়িতে বসে আমার দিদা যে কীভাবে নিজের জীবন ত্যাগ করেছে সে আমরাও কেউ জানতে পারিনি। না আমার মামাকে ডেকেছে, না মামীকে ডেকেছে, না মামার মেয়ে ছিল
তাকে ডেকেছে, কাউকে ডাকেনি। নিজে এইভাবে যে জীবনটা পেরিয়ে যাবে দিদাও বুঝতে পারেনি। না হলে তার আগের দিনে কত কথা হয়েছে ফোনে। তোমাদেরকে কি বলবো? মানে সত্যি সেই জিনিসগুলো কথা বলতে গেলে অনেক কথা বেরিয়ে আসে। কিন্তু ছোট্ট একটা ভিডিওতে সব কথা শেয়ার করা যায় না। তবে মায়ের কাজ হলে জানি না মামার কাজটা তোমাদের সামনে দেখাতে পারবো কিনা। আরো অনেক কাজ ছিল, অনেক রিচুয়াল ছিল তোমাদের চোখের সামনে, তা আমি তুলে আনতে পারিনি। কারণ সেই সিচুয়েশন তৈরি করতে পারিনি আমি। তো যাই হোক, তোমাদের কাছে ভিডিওটা এইটুকুনিই রাখলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।